আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকালই তো আমার ঘুম ভেঙে গেল মেশিনের শব্দে। দেখতেই পাচ্ছেন চেহারার কি অবস্থা। মাত্র ঘুম থেকে উঠলাম। ঢাকা থেকে আসার পর একটা না 2 দিন ধান কেটে যেই ধানগুলো ঘরে আনছিল ওগুলোই এখন মেশিনের সাহায্যে ছড়িয়ে নেওয়া হবে আর কি। গ্রামে আসলে কিন্তু ধান গাছ লাগানো থেকে শুরু করে ধান থেকে চাল হওয়া পর্যন্ত সমস্ত বিষয় আপনারা এইভাবেই দেখতে পারবেন লাইভ আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন মস্ত বড় একটা টাল হয়ে গেছে, এটা কিন্তু ধানের কুটা। এটা আমরা পরবর্তীতে গরুকে খাওয়াবো। আর এই যে 2টা মানুষ কিন্তু মেশিনের উপরে ধানের আটাগুলো এইভাবে এক এক করে দিয়ে নিচ্ছিল। এরকম কিন্তু আমাদের প্রায় 20 আটি হয়েছে। আমাদের জমিতে যে ধানগুলো লাগানো হয়েছে ওগুলোর কিন্তু 4 ভাগের 1 ভাগই প্রায় এখানে কাটা হয়েছিল, আর বাকিগুলো পাকে নাই এখনো। আর মেশিনটা কিন্তু খুব অভিনব একটা মেশিন, দেখতেই পাচ্ছেন। নিচে কিন্তু ধানগুলো আলাদা হয়ে পড়ছে আর উপর দিকে কুটোগুলো পড়তেছে ওই সাইডে। এদিকে তো আমার আব্বু আশেপাশে যে ধানগুলো পড়ছিল তার সাথে কিন্তু অনেকগুলো কুটোও ছিল, ওগুলো টেনে টেনে একসাথে করছিল পরে ঝাড়ার জন্য। আর ওই পাশের যে লোকটাকে দেখতে পাচ্ছেন, ধান কিন্তু হাজিতে ভরে গেলেই সে এক এক হাজি করে এইভাবে গুনে গুনে রাখতেছে যাতে পরবর্তীতে তারা নিয়ে নিতে পারে নিজের হিসাব মতন। আর এই তো ধানগুলো মাপা শেষ, এখন তারা তাদের পরিমাণ মতন 1 হাজি ধান নিয়ে নিল। আসলে এখানে 25 হাজি ধান যদি আমাদের হয় সেই ক্ষেত্রে তারাও 1 হাজি নিয়ে নেয় এখান থেকে। তাছাড়া মাশাল্লাহ দিলে এইবার কিন্তু সবার ক্ষেত্রেই ধান খুব ভালো হয়েছে প্রত্যেকবারের থেকে। এই জন্য কিন্তু প্রত্যেকটা ঘরের মানুষই আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করতেছে, কারণ এইবার পোকার উপদ্রব অত ছিল না। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের ধান রাখছে আর ওই পাশে কিন্তু কুটোগুলো রেখা দিছে। এদিকে তো আমার আব্বা আর মা ধানগুলো যে আশেপাশে ছড়িয়েছিল ওগুলো ঠিক করতেছিল, আর আমার ভাইয়ের তো ঠান্ডার কারণে আজকে ঘাড়ি নাড়াতে পারতেছিল। এর মধ্যেই কিনা হাঁস মুরগির খোপ খুলে দেখে আমার চাচাতো ভাই হাঁসে একটা ডিম পারছে, তাই এনে আমার হাতে দিল যে এটা রেখে দাও। আর ডিম দেখতে দেখতেই দেখি কিনা আমার ললিতা কিন্তু ধানের উপর উঠে গেছে। এইভাবে ওরও এইবার প্রথম এরকম ধান আর কুটো দেখতেছে। আর আমার তো মনে হইতেছে যে ওই বিষয়টা খুবই এনজয় করতেছে, কারণ এরকম ধরনের হাঁস মুরগি ধান কুটো হয়তোবা প্রথমই দেখছে ও, হয়তোবা কি প্রথমই দেখছে ও, আর কখনো দেখে নাই। আর দেখবে কিনা তাও আমি শিওর জানি না। কিছুক্ষণ এখানে লাফাচ্ছে কিছুক্ষণ ওখানে লাফাচ্ছে, এই করে করে ওর দিন চলে যায় এখন। আর এত সকাল সকাল সচরাচর আমাদের মুরগিগুলো ছাড়া হয় না, যেহেতু আজকে ধান নিছি তাই ছাইরা দিচ্ছে। ওই কুটোগুলোর ভিতরে অনেকগুলো ধান পড়েছে ছিল, তাই ভাবলাম যে হাঁস মুরগিগুলো ছাড়লে ওরাও খেতে পারবে। আর এই পাশে এসেই দেখি আমার চাচি কিন্তু উঠোন বানাচ্ছে, কারণ তাদের ধানগুলো এখনো নেওয়া হয় নাই। আর এই যে এখানে এত বড় চুলাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা বরিশালের মানুষ তাফাল বলে থাকি। এইখানেই আমরা ধান সিদ্ধ করি। আর ধান নেওয়ার আগে কিন্তু এইভাবে উঠোনগুলো বানিয়ে নিতে হয়, তা না হলে ছোট ছোট যে ছিদ্রগুলো থাকে ওগুলোর ভিতরে ধান ঢুকে থাকে। আর এই যে নাড়াকুটাগুলো দেখতেছেন এর মধ্যে কিন্তু অনেকগুলো ধান ছিল, তাই আমার মা এইভাবে ঝেড়ে নিচ্ছে। আর এইবার যেহেতু মাশাআল্লাহ ধান খুব ভালো হয়েছে, এই প্রত্যেকটা নাড়াকুটার ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে ধান ছিল, তাই ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম। অন্তত হাঁস মুরগির খাবার হয়ে যাবে এখান থেকে। শহরের মানুষগুলো হয়তো বা এখনো জানে না এরকম কত কষ্ট করে আমাদের ধান থেকে চাল করতে হয়। আর এখান থেকে গৃহস্থ বাড়ির যে চালটা বের হয় ওইটাই কিন্তু অরিজিনাল পুষ্টিকর চালটা, কিন্তু আপনারা যেটা খেতে পান পলিশ করা চাল ওইটার ভিতরে পুষ্টিটা কিন্তু পড়ে যায়। ধান থেকে শুরু করে চাল একদম তৈরি করে ঘরে রাখা পর্যন্ত সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এখন থেকে। তাই লাইক শেয়ার কমেন্ট করে নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।